আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এবং নিজেদেরকে নিরাপদে রাখার চেষ্টা করছো এবং আমিও ভালো আছি এবং আমি চেষ্টা করছি কিভাবে নিজেকে সুস্থ রাখা যায় এবং ভালো রাখা যায়। আজ আমি কমল স্যার, তোমাদের প্রত্যেকের স্যার কমল স্যারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে শ্রেণী সপ্তম সাধারণ গণিতের আজকে অধ্যায় 6 বীজগণিতীয় ভগ্নাংশের অনুশীলনী 6.1-এর পর্ব 12 নিয়ে আলোচনা করব। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস। যে এটা কি বলছে এখানে, যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো। তোমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ ক্লাস 4 থেকে শিখতে শিখতে আসছো। ঠিক ওটাকে পাটিগণিতে প্রকাশ করতে করতে আসছি আমরা। আর এখন এসে তোমাদের এটাকে বীজগণিতে প্রকাশ করতে হবে। রুলসটা একই আছে। আমরা একটু দেখি এখানে যে 11 নম্বর গাণিতিক সমস্যাটা যেটা বলছে, আহ, লিখব সমাধান প্রদত্ত ভগ্নাংশ দুটি হলো, এখানে কত কত আছে, এ বাই বিসি কমা এ বাই এসি। আমাদের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে হর যেগুলো থাকবে, যে ভগ্নাংশগুলো থাকবে সেই ভগ্নাংশগুলোর যে হর থাকবে সে হরের লসাগু বের করে নিতে হবে। ভগ্নাংশ যতগুলো থাকবে সবগুলো ভগ্নাংশের হরের লসাগু বের করে নিতে হবে। নিয়ে সেই লসাগুকে প্রথমে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে, করে যে ভাগফল আসবে সেটা দ্বারা উপর নিচে গুণ করব। তারপরে আমরা ঠিক সে আবার ওই আগের যে লসাগু সেই লসাগুকে পরের যে ভগ্নাংশ আছে সেই লসাগুর দ্বারা ভাগ করে যে ভাগফল আসবে সেটা দ্বারা উপর নিচে গুণ করব। করে যেটা আসবে সেইগুলো হচ্ছে আমাদের উত্তর। আর দেখবা যে ওই ভগ্নাংশগুলোর হর সবসময় সমান থাকবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমরা লিখব এখানে হর বিসি ও এসি এর লসাগু। দেখো তো, বিসি আর এসি তার মানে কত, এ বিসি। আমাদের নিয়ম আমি কি বলেছি, যে এ বিসি কে প্রথম ভগ্নাংশের যে হর আছে সেটা দ্বারা ভাগ করব। তাহলে এই এ বিসি কে বিসি দ্বারা ভাগ করলে এই বাদ হয়ে যাচ্ছে, বিসি বিসি বাদ যাচ্ছে, এ থাকে। তাহলে এখানে লিখব এ বাই বিসি সমান সমান এ গুণ আর নিচে বি সি গুণ। এটা কত এ করব, যেহেতু এখানে এ থেকে যাচ্ছে তাহলে এ দিয়ে উপরে গুণ নিচে গুণ। তাহলে এখানে উপরে হচ্ছে কত, এ স্কোয়ার আর নিচে হচ্ছে এ বি সি। সাইড নোটটা আমরা এইভাবে দেখিয়ে দেব যে কি, যেহেতু এ বি সি ডিভাইডেড বিসি ইজ ইকুয়াল টু এ, এটা এইভাবে দেখিয়ে দেবে। তারপরে এখানে কত, এ বাই এসি সমান সমান, এসি দ্বারা তুমি যখন এটাকে ভাগ করছো তখন এ আর সি বাদ যাচ্ছে, বি থাকে। তাহলে এখানে লিখবো এ গুণ আর নিচে এসি গুণ। তাহলে এটা বি আর এখানে বি, তার মানে কত, এ বি, আর এটা হচ্ছে এ বি সি। এখানে লিখবো যেহেতু এ বি সি ভাগ এসি সমান সমান বি। ঠিক আছে, তাহলে এই যেটা আর এইটা, এই হচ্ছে আমাদের নির্ণেয় সমহর বিশিষ্ট। দেখো তো, এইটার হর যায় এটার হর তাই। এবার লিখবো এখানে অতএব নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলো হলো, কত কত আসলো আমাদের এখানে, এ স্কোয়ার বাই এ বি সি, এ স্কোয়ার বাই এ বি সি কমা এ বি বাই এ বি সি। এইটা হচ্ছে আমাদের আনসার। কি ঠিক আছে, আমি আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা 12 নম্বর যে গাণিতিক সমস্যাটা আছে সেটা করার চেষ্টা করব। দেখো, তাহলে 12 নম্বরটা লিখি। 12 নম্বরটা কি বলেছে, এক্স বাই পি কিউ কমা ওয়াই বাই এখানে আছে কিউ আর। তাহলে আমাদের পি কিউ ও কিউ আর এর লসাগু কত, পি কিউ আর। আমাদের নিয়ম যেটা বলেছি, এই পি কিউ আর কে পি কিউ দ্বারা ভাগ করব, করলে আর থাকে। তাহলে এখানে লিখবো এক্স বাই, অতএব এক্স বাই পি কিউ সমান সমান এক্স ইন্টু, আর এখানে পি কিউ ইন্টু এটা ভাগ গুণ করলে আর, এটা আর, তার মানে হচ্ছে এক্স
আর আর নিচে হচ্ছে পি কিউ আর। আমরা কি করেছি, যেহেতু এখানে পি কিউ আর ভাগ এটা পি কিউ সমান সমান আর, ঠিক একইভাবে এখানে লিখব ওয়াই বাই কিউ আর সমান সমান ওয়াই গুণ কিউ আর দিয়ে যখন তুমি ভাগ করছো কিউ আর বাদ যাচ্ছে, পি থাকে, তাহলে ওয়াই গুণ পি, আর এখানে কিউ আর গুণ পি, তার মানে ওয়াই পি বাই পি কিউ আর। আমরা এটা কি লিখবো, যেহেতু পি কিউ আর এটাকে কিউ আর দ্বারা ভাগ করলাম সমান সমান পি। অতএব ওই যেটা লিখছিলাম আমরা নির্ণয় সমাহার বিশিষ্ট ভগ্নাংশগুলো, এটা তোমরা লিখে নিও কি, ঠিক আছে। এরপরে আমরা তোমার 13 নম্বর ম্যাথটাতে যাব। 13 নম্বর ম্যাথটা কি বলছে এখানে, তেরো নম্বর ম্যাথে বলেছে এটা আছে হচ্ছে 2x বাই 3m কমা 3y বাই 2n। তাহলে এটা কত, 3m 2n এর লসাগু। তাহলে দেখো এটা কোনোটা মিল নাই, তার মানে কত, 3 দোকানে 6 mn, 6 mn। আমাদের রুলস অনুযায়ী 6 mn কে আমরা 3m দ্বারা ভাগ করব, তাহলে 3 দ্বারা ভাগ করলে 2 থাকছে আর m বাদ হয়ে যাচ্ছে, তাহলে থাকে হচ্ছে 2n। তাহলে আমরা এটা লিখবো, অতএব 2x বাই 3m ইজ ইকুয়াল টু 2x ইন্টু এখানে হচ্ছে আমাদের 3n আর নিচে থাকছে সরি 2n, এটা হচ্ছে 3m 2n, তার মানে 4nx আর নিচে হচ্ছে 6mn। আমরা এখানে লিখব, যেহেতু 6mn ডিভাইড কত আমাদের 3m, 3m দ্বারা ডিভাইড করলে 2n থাকে, এসে 2n দ্বারা উপর নিচে গুণ করলাম। ঠিক একইভাবে আমরা এখানে লিখব 3y ডিভাইড 2n ইকুয়াল 3y 2n, 2n দ্বারা এটাকে ভাগ করলে 3m, তাহলে এখানে লিখলাম 3m সমান সমান 9my আর এটা হচ্ছে 6mn। আমরা এখানে লিখব, যেহেতু 6mn ডিভাইড এটা কত 2n ইকুয়াল 3m। অতএব নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো এইটা আর এইটা, ঠিক আছে। এরপরে আমরা 14 নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করব। চোদ্দ নম্বরটা বলছে দেখো, a বাই a মাইনাস বি কমা বি বাই এ প্লাস বি। আমরা এখানে লিখব a মাইনাস বি ও a প্লাস বি এর লসাগু এখানে কত আসলো, যেহেতু দুটোই ভিন্ন রাশি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক একই রুলস অনুযায়ী আমরা এটাকে এটা দ্বারা ভাগ করব, তাহলে a মাইনাস বি বাদ হয়ে যাচ্ছে, a প্লাস বি থাকে, এখানে লিখবো অতএব a বাই a মাইনাস বি। আর যেহেতু এখানে প্লাস মাইনাস আকারে আছে, অবশ্যই আমরা এখানে ব্র্যাকেট ইউজ করব। তাহলে এখানে কত, এটা দিয়ে তুমি যখন ভাগ করছো a প্লাস বি থাকে, তাহলে লিখলাম a প্লাস বি আর এখানে a মাইনাস বি গুণ a প্লাস বি। তাহলে উপরে থাকছে a ইন্টু a প্লাস বি আর নিচে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সাইড নোট লিখবো এখানে, যেহেতু a প্লাস বি ইন্টু a মাইনাস বি ডিভাইড আমাদের a মাইনাস বি সমান সমান a প্লাস বি। অতএব আমাদের এখানে কত, b বাই a প্লাস বি সমান সমান b গুণ a প্লাস বি। a প্লাস বি দ্বারা যখন তুমি এটাকে ডিভাইড করছো তখন a প্লাস বি বাদ যাচ্ছে, a মাইনাস বি থাকে, তাহলে a মাইনাস বি এখানে a মাইনাস বি সমান সমান
বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে থাকছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেহেতু আমরা লিখব কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ভাগ এ প্লাস বি সমান সমান এ মাইনাস বি। তাহলে আমাদের এ একটা আর এ একটা, এটা আমাদের এখানে অতএব নির্ণেয় সমর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হলো। ঠিক আছে, এরপরে আমরা 15 নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করব। 15 নম্বর গাণিতিক সমস্যাটা দেখো, এখানে এ স্কোয়ার যুক্ত আসছে, তার মানে কি এটাকে আমাদের ক্যালকুলেশন আলাদাভাবে করতে হবে। আলাদা না, একই রুলস, কিন্তু এখানে হরগুলোকে একটু ক্যালকুলেশন করে নিতে হবে, আমি এইটা বলতে চাইছি। তাহলে এখানে দেখো আমরা লিখব ভগ্নাংশ দুটি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2ab কমা ওয়াই স্কোয়ার বাই এ প্লাস 2ab। এবার লিখবো এখানে অতএব প্রথম ভগ্নাংশের হর সমান সমান কত, এ স্কোয়ার মাইনাস 2ab। আমরা এখান থেকে এ কমন নিলাম, দেখো দুটোর ভিতরে এ মিল আছে, তাহলে এ মাইনাস 2ab। ঠিক একইভাবে এখানে লিখবো দ্বিতীয় ভগ্নাংশের হর সমান সমান এ প্লাস 2b সমান সমান এ প্লাস 2b। অতএব হর গুলো এখানে কত, এ ইন্টু এ মাইনাস 2b কমা এ প্লাস 2b এর লসাগু। এটা সমান সমান কত আসছে এখানে, এ ইন্টু এ মাইনাস 2b, আর এটা এ প্লাস 2b। আমাদের রুলস কি বলেছিলাম, যে এইটাকে এখন এই হর দ্বারা ডিভাইড করব, ডিভাইড করলে কত আসছে, এইটা বাদ হয়ে যাচ্ছে, এ প্লাস 2b থাকে, তাহলে এইটাকে উপর নিচ থেকে আমরা এ প্লাস 2b দ্বারা ভাগ করব। এবার লিখবো অতএব যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল এখানে এক্স স্কোয়ার ইন্টু কত, আমাদের এইটা বাদ হয়ে গেলে এখানে থাকে হচ্ছে শুধু এ প্লাস 2b, আর নিচে এ প্লাস 2b। এটা উপরটাকে আমরা ক্যালকুলেশন করে বসিয়ে দিই, এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস 2b, আর নিচে এ ইন্টু এ মাইনাস 2b আর এ প্লাস 2b। আমরা এখানে সাইড নোটটা লিখব, ছোট করে লিখছি, যেহেতু এ ইন্টু এ মাইনাস 2b এ প্লাস 2b ডিভাইড এখানে কত আমাদের ভাগ করছি এইটা দ্বারা, তাহলে এটা লিখবো এ ইন্টু এ মাইনাস 2b, তাহলে এখানে কত, এ প্লাস 2b। ঠিক আছে, ঠিক একইভাবে আমরা নেক্সট ভগ্নাংশ এটা ওয়াই স্কোয়ার বাই এ প্লাস 2b, এটা করলে ওয়াই স্কোয়ার গুণ এটা দ্বারা যখন ভাগ করছো এখানে থাকে এ ইন্টু এ মাইনাস 2b, আর নিচে হচ্ছে এ প্লাস 2b এ ইন্টু এ মাইনাস 2b সমান সমান এটা এ ওয়াই স্কোয়ার এ মাইনাস 2b এ ইন্টু এ প্লাস 2b এ মাইনাস 2b। এটাকে লিখবো, যেহেতু এটা কি লিখবো, ঠিক এই জিনিসটাই লিখবো, যে এখানে কত, এ ইন্টু এ মাইনাস 2b এ প্লাস 2b ডিভাইড এ প্লাস 2b সমান সমান এ ইন্টু এ মাইনাস 2b। এইটা তাহলে আমাদের নির্ণয় সমর বিশিষ্ট ভগ্নাংশ এ একটা আর এ একটা। ঠিক আছে, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা তোমার 16 নম্বর গাণিতিক সমস্যাটাতে যাব। দেখো এখানে ষোলো নম্বরটা বলছে, দেখো 3 বাই এ স্কোয়ার মাইনাস 4, আর এটা বলছে
2/a × a+2, তাহলে আমাদের প্রথম ভগ্নাংশের হর কত, a² - 4, তার মানে হচ্ছে a এর হোল স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার, তার মানে হচ্ছে a+2 ইন্টু a-2, আর এখানে যেটা আছে ওইটাই থেকে যাবে এটা। ঠিক আছে, এবার লিখব, অতএব আমাদের এইটা 3/a² - 4 = 3 ইন্টু নিচে a+2 ইন্টু a-2। আমরা খেয়াল করো এখানে, সরি, এখানে তো আমরা লসাগুটা বের করে নিইনি। অতএব হরগুলো কত, a+2 ইন্টু a-2 ও a ইন্টু a+2 এর লসাগু সমান সমান a ইন্টু a+2 ইন্টু a-2। ঠিক আছে, তোমরা একটু দেখে নিও। নেক্সট আমরা কি করব, এইটাকে এইটা দ্বারা ভাগ করব। আমাদের এটা দ্বারা ভাগ করলে কত হচ্ছে, এইটাও বাদ হয়ে যাচ্ছে, এ থাকে, এ দ্বারা উপর নিচে গুণ করব। অতএব 3/a² - 4 = 3 ইন্টু a, এইটা হচ্ছে a+2 a-2 ইন্টু a, তার মানে এখানে হলো 3a, আর এটা a ইন্টু a+2 a-2। অতএব তারপর আসছে আমাদের 2/a ইন্টু a+2 2, এটা দ্বারা যখন তুমি ভাগ করছো তখন a-2 থাকে, তাহলে a-2, আর এখানে হচ্ছে তার মানে 2 ইন্টু a-2, আর এটা a ইন্টু a+2 a-2। অতএব নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো এত এত। ঠিক আছে, এরপরে আমরা 17 নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করব। সতেরো নম্বর গাণিতিক সমস্যাটা হচ্ছে এখানে a/a² - 9 b/a+3, এখানে a² - 9 সমান সমান a এর হোল স্কোয়ার মাইনাস 3 হোল স্কোয়ার সমান a+3 ইন্টু a-3, a+3 দ্বিতীয় ভগ্নাংশ। অতএব হরগুলো কত কত আমাদের, a+3 গুণ a-3 ও a+3 এর লসাগু কত আসলো আমাদের এখানে, দেখো a+3 ইন্টু a-3। এখন ঠিক একই রুলস অনুযায়ী আমরা এইটাকে এইটা দ্বারা ভাগ করবো, করলে 1 আসে, 1 দিয়ে উপর নিচে গুণ করব। অতএব a/a² - 9 a ইন্টু 1 a+3 a-3 গুণ 1, আর এখানে উপরে থাকছে a, আর এটা a+3, এটা a-3। অতএব তারপর থাকছে আমাদের b/a+3, a+3 দ্বারা তুমি যখন ভাগ করছো তখন এটা বাদ হয়ে যাচ্ছে, a-3 থাকে এখানে a-3, আর এটা a+3 ইন্টু a-3, তার মানে হচ্ছে b ইন্টু a-3, আর এটা a+3 ইন্টু a-3। এইটা আর এটা হচ্ছে আমাদের নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। ঠিক আছে, এরপর আমরা 18 নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করব। এটা তোমরা নিজেরা করে নিও, তিনটা এখানে আছে, হর আছে, তাহলে লসাগু হচ্ছে এইটা ইন্টু এইটা ইন্টু এইটা, তারপর আমরা এটা ক্যালকুলেশন করব। এটাও সেম নিয়ম, আমি 20 নম্বরটা করে দিই তোমাদের। 20 নম্বরটা দেখো,
20 নম্বরটা বলছে 2 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু কমা 3 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স। প্রথম ভগ্নাংশটা এখানে এক্স স্কোয়ার মাইনাস সিক্স মাইনাস টু। দেখো এটাকে মিল টার্ম ব্রেকআপ করা যায়। আর মিল টার্ম ব্রেকআপ করলে কি হচ্ছে, এখানে আমাদের এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স মাইনাস টু। আমরা এখান থেকে এক্স কমন নিই প্রথম রাশি থেকে, নিলে এক্স মাইনাস টু, এখান থেকে ওয়ান কমন নিই এক্স মাইনাস টু, তাহলে এখানে থাকে এক্স মাইনাস টু আর এক্স প্লাস ওয়ান। ঠিক একইভাবে আমাদের পরেরটা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স। এটাকে ক্যালকুলেশন করলে কত আসে, এই দুটো থেকে কমন নাও আর এই দুটো থেকে কমন নাও। এই দুটো থেকে এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স প্লাস থ্রি আর এখানে টু এক্স প্লাস থ্রি, এইটা একটা কমন রাশি দেখো এখানে, তাহলে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু। এখন লিখব অতএব নির্ণেয় লসাগু। এখানে কত, প্রথম ভগ্নাংশ হরে যেটা আছে টোটালটা লিখব ইন্টু দ্বিতীয় ভগ্নাংশে হরে যেটা আছে সবটাই লিখবো, শুধুমাত্র যেটা মিল আছে সেটা বাদ দেবো। তাহলে এক্স মাইনাস টু মিল আছে, তাহলে এখানে থাকছে এক্স প্লাস থ্রি। আমাদের নিয়ম কি, এখন এইটাকে এই প্রথম ভগ্নাংশে হর দ্বারা ভাগ করবো, করলে এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান বাদ যাচ্ছে, এইটা আর এটা বাদ যাচ্ছে, এক্স প্লাস থ্রি থাকে, এইটা দ্বারা এইটার উপর নিচে গুণ করবো। এবার লিখবো এখানে অতএব টু বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু সমান সমান টু ইন্টু আমাদের এখানে থাকছে এক্স প্লাস থ্রি আর নিচে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান, কারণ এটা ক্যালকুলেশন করে এটা আসছে, তাহলে এখানে থাকছে আমাদের এক্স প্লাস থ্রি। তাহলে এখানে কত হয়, টু ইন্টু এক্স প্লাস থ্রি, এটা এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি। এরপর হচ্ছে আমাদের অতএব থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স থ্রি ইন্টু, তাহলে এটা কত আসছে, এটাকে ক্যালকুলেশন করে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু, তাহলে লিখলাম এটা এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু গুণ, তুমি এইটা দ্বারা এইটাকে ডিভাইড করো, তাহলে এইটা বাদ হয়ে যাচ্ছে আর এক্স মাইনাস টু, তাহলে এখানে থাকে এক্স প্লাস ওয়ান, তাহলে এখানে এক্স প্লাস ওয়ান, তাহলে এখানে থাকছে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান আর এটা এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি। অতএব নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ এইটা আর এইটা। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, ভালো থেকো, বাই।